হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করছি। এটা কি বলো তো? এটা হলো দুধের ক্রিম, যেটা দিয়ে জ্বালিয়ে ঘি বানায়। তো সেটাই আমি এখন বানাচ্ছি। আমাদের বাড়িতে ঘি বলতে পারো বাড়িতেই বানিয়ে, আমাদের কেনা ঘি খাওয়া হয় না। আমি বাপের বাড়ি থেকে, আমার বাপের বাড়িতে গরু রয়েছে, তার দুধটাকেই ভাঙিয়ে ক্রিম বের করা হয় মেশিনের মাধ্যমে। আর সেই ক্রিম বাড়িতে নিয়ে এসে জ্বালিয়ে তারপরে ঘি বানানো হয়। সেই ঘিটাই আমি আমার ছেলে, বাড়ির এমনকি সমস্ত সকলেই সেটা খায়। ছোটোবেলায় যখন সোনা ছোট ছিল তখন মা বানিয়ে দিত, বানিয়ে ঘি বানিয়ে রেডি করে দিত, কিন্তু বেশ জিনিসটা ভালোই লাগে নিজের হাতে বানাতে। তো সেই জন্যই ক্রিমটাকে নিয়ে চলে এসেছি, আর এই ক্রিমটা জ্বালিয়ে এখন ঘি বানাবো, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা যারা যারা বাড়িতে ঘি বানাও, কেমনভাবে বানাও একটু কমেন্টের মাধ্যমে জানাবে। আর দেখতে থাকো। ক্রিমটা ফুটতে ফুটতে যতটা ছিল তার থেকে আরও বেশি গাঢ় হয়ে গেছে। এবার এটা ফুটতে ফুটতে এটাই তেলে পরিণত হবে, সেটাই হলো ঘি। তো দেখো, দেখো সাইড দিয়ে হালকা হালকা দেখলে বুঝতে পারবে তেল ছেড়েও দিয়েছে। আর একটু ফুটলেই দেখতে পারবে তোমরা এটা আস্তে আস্তে ঘিতে পরিণত হচ্ছে। এই দেখো এখন কতটা থিকনেস, আগে একটু পাতলা ছিল, এখন অনেকটা। এটা কিন্তু অলরেডি আমি 20 মিনিট ধরে ফোটাচ্ছি। এবার আরও প্রায় 10-15-20 মিনিট ফুটলে তারপরে এটা ঘিতে পরিণত হবে। আর এই ঘিটা কিন্তু অরিজিনাল, মানে দারুণ গন্ধ আর দারুণ সেন্ট আর দারুণ। আর দেখো এটা প্রায় ঘিতে পরিণত হচ্ছে, আর কিছুক্ষণ লাগবে এখনও হতে। এই সাদা সাদা ভাবটা যখন ভেতরে পুরোটা লাল লাল হয়ে যাবে তখন এটা ঘিতে প্রায় পরিণত হবে। দেখো, এই দেখো, এখানে আমি 1 লিটার ক্রিম জাল দিয়েছি, প্রায় 750-800 মতন ঘি হবে। ঘিয়ের মধ্যে যেই সাদা সাদা চাচিটা ছিল দেখো, সেটাকে ছ্যাঁকা হয়ে গেছে। আর এখন গরম রয়েছে বলে এরকম সর্ষের তেলের মতন কালার, কিন্তু যখন জমে যাবে তখন পুরো মানে ঘিয়ের মতন। দেখো কালারটা কত সুন্দর এসছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর সকলকে অনেক ভালো